থ্যাংক ইউ সো মাচ। আসলে সবই আল্লাহর অশেষ রহমত। আজকে আমি এই পর্যায়ে মানে অবশ্যই লাইভ থেকে আসছি তারপরে আপনাদের কারো জার্সি লাগলে আরএস গ্রুপের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে পাইকারি রেটে এবং কাস্টমাইজ সহ ভালো প্রিমিয়াম কোয়ালিটি জার্সি পাওয়া যায়। খেলা দেখতে আসছি, ফিলিংস অনেক ভালো। আশা করি আমাদের টিমটা জিতবে, অবশ্যই ভালো লাগছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকে যাচ্ছি সাতিয়ানতলাতে আবার কেএফ ফ্রেন্ডস ক্লাবের খেলা দেখতে কেষ্টপুরের সাথে। তো আমরা যাচ্ছি, আর এই যে আমাদের আজকের খেলার আকর্ষণ আর কি, আমাদের ভাই অপু ভাই, সে ভাইকে আমরা রিসিভ করে নিয়ে এইমাত্র আসলাম। তো ভাই, আপনি যে এত দূর থেকে আসলেন, তো আপনার একটু মানে এসে আপনার কেমন লাগলো বিষয়টা একটু আপনি এক্সপ্লেন করেন। ভাই, এই জায়গাতে এসে আমাকে অনেক ভালো লাগছে। আমি এই জায়গা থেকে খেলতে আসছি, আমাকে এটা খুব ভালো লাগছে। আপনি ডাকছেন আমাকে, থ্যাংক ইউ ভাই। নেক্সট টাইম আরো ম্যাচ ইনশাল্লাহ হবে, ডাকবো, আসবে। কিংবা কারো যদি আপনার খেলা ভালো লাগে, কেউ যদি বলে যে ভাইকে আমার লাগবে, অবশ্যই সে জানাতে পারে যে অবশ্যই ভাইকে লাগবে, যে এই মাঠে খেলা, আমরা ভাইকে নিয়ে চলে যাবো। অবশ্যই। তো আমরা এখানে বেশি কথা না বলে আমরা এখন মাঠের দিকে আগাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই অপু ভাইয়ের জন্য আজকে ওয়েট করতেছিলাম আমি, তো ফাইনালি অপু ভাইকে নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে খেলা হলো মূলত আপনার কেএফ ফ্রেন্ডস ক্লাবের সাথে কৃষ্ণপুরে। তো আর এটা হচ্ছে মাঠ। আর বিশেষ দ্রষ্টব্য, শাইলকোন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। তো কারণ রাখলে যোগাযোগ করবেন। আর এখানে কমিটিরা মূল্যবান বক্তব্য দিচ্ছে দুই দলের উদ্দেশ্যে, যেন ভালোভাবে খেলে, কোনো ফাউল অযথা কোনো যেন না হয়, যা আমরা সবাই জানি। এই টুর্নামেন্টের ফার্স্ট পুরস্কার হলো একটি ফ্রিজ এবং সেকেন্ড পুরস্কার হলো 24 ইঞ্চি মনিটর। আর কমিটির মূল্যবান বক্তব্য শেষে এখন রেফারি টস দিচ্ছে দুই দলের ক্যাপ্টেনকে ডেকে। তো টসে কৃষ্ণপুর জয়ী হয়েছে, তারা বল সাইড দুইটাই পাবে। টস শেষে দুই দলের ক্যাপ্টেন কুশল বিনিময় করলো। তো আপনার একটু কিছু আমি কথা কামনা করতেছি। থ্যাংক ইউ সো মাচ। আসলে সবই আল্লাহর অশেষ রহমত। আজকে আমি এই পর্যায়ে মানে আলহামদুলিল্লাহ, আজকে বাগাতিপাড়া থানার ভিতরে নাটোর জেলা পর্যায়ে বলেন অনেক মাঠে আমি খেলা পরিচালনা করে আসছি। তো আমার ফার্দেন শুরু এখান থেকে আর কি, শুরু আমার উঠে যাওয়া আর কি। সালামপুর মাঠ থেকে শুরু করে অনেক মাঠে আমি খেলা পরিচালনা করে আসছি। তো আজকেও আমি অনেক আনন্দিত যে এত বড় একটা ম্যাচ পরিচালনা করার সুযোগ পাইছি। সাতিয়ানতলার কমিটিকে ধন্যবাদ, সুযোগ দিছে, এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। আসলে আজকে বলার কিছুই নাই। এখানে আজকে খেলা ফাঁকুয়ার আর কৃষ্ণপুরের খেলার আজকে শুরু হতে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আমাদের গলির সম্বন্ধে আমি তো গলিকে দেখেই মানে তাজ্জব হয়ে গেছি যে গলির মুখের দিকে থাকায় কথা বলতে হচ্ছে। আসলে খুব ভালো, সুন্দর খেলবে, খেলা দেখাবে, এই কামনাই করছি। আজকের খেলার লাইসম্যান ভাই, সুন্দর করে লাইসম্যান করবেন ভাই, এটা আপনার কাছে আশা ব্যক্ত। জি, আমার যেটুকু পিওর খেলানো সেটা আমি খেলাবো ইনশাআল্লাহ। সব পরিচিত অপরিচিত সব মিলে আসলে যেটা যারা ভালো খেলবে তাদের সাপোর্ট দর্শকরা নেবে। আমরা চাই যে না, যারা ভালো খেলে তারা উইন হবে ইনশাআল্লাহ। আমাদের থেকে আমরা পিওর। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আজকের কাঙ্ক্ষিত ম্যাচটি শুরু হয়ে গিয়েছে। আজকের ম্যাচে লড়াই করছে কে ফ্রেন্ডস ক্লাব বনাম কৃষ্ণপুর। আর সুন্দর মনোরম পরিবেশে খেলাটি হচ্ছে। আর এই মুহূর্তে গোলটি দেখতে পাচ্ছেন, এটি অফসাইডে ফাঁদে পড়ছিল। তো অর্থাৎ এই গোলটি না, কৃষ্ণপুর অফসাইডে ফাঁদে পড়েছে। দোস্ত, আজকে খেলা দেখে আসছে, তোমার কেমন লাগছে খেলা দেখতে এসে? ভালো লাগছে। তোমাকে আমাকে জানানোর ধন্যবাদ। থ্যাংক ইউ দোস্ত। বলার সম্ভাবনা গোলটা আগে দেখে নি। না, গোলটা হলো না, সুন্দর ডিফেন্স করছে তো আমার। আর এই অফসাইডের শুট নিবে অপু ভাই, যাকে ফ্রেন্ডস ক্লাবের গোলকিপার। আর অপু ভাইয়ের প্রশংসা না করলেই নয়, সে খুবই ভালো খেলে, নিঃসন্দেহে একটি খুবই ভালো একটি প্লেয়ার, সুন্দর গোলকিপার করে থাকে তিনি। আমি ধন্যবাদ জানাই সব ছোট ছেলেদের যারা পানিতে নেমে সুন্দর করে বলগুলো এনে দিচ্ছে, যেন খেলা আবার পুনরায় চালু হয় এই কারণে। আর দেখতে তো পাচ্ছেন, টানা দুদিন বৃষ্টির কারণে মাঠে পানি জমে আছে, মাঠ পিচ্ছিল, তো কারো ওই পা দাঁড়াচ্ছে না গো। ওই
দলের কোনো অধিনায়ক একদম সীমার সামনে, একদম বিপক্ষের সামনে এই প্রান্ত থেকে আমরা দেখেছি। এই মুহূর্তে কেএফ ফ্রেন্ডস ক্লাবের একটি প্লেয়ারের পরিবর্তন ঘটলো। জাকারিয়ার পরিবর্তে শান্ত নামলো মাঠে। আর ফাউলের কারণে ফাউল শট নিল কৃষ্ণপুর, কিন্তু তারা ব্যর্থ, গোলে কোনো টার্গেট দিতে পারলো না, গোলবারের উপর দিয়ে গেল। ভাইরে ভাই, আজকের আবহাওয়াটা দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই দারুণ লাগছে। বিশেষ করে আকাশটা দেখতে বেশি দারুণ লাগছে। আর মাঠের কানায় কানায় দর্শকে ভরপুর। আসলে ফুটবল যে বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা, তা গ্রামের ফুটবল খেলা দেখলে বোঝা যায়। হৃদয় লয় করতে পারে কিনা, কোন হৃদয় আজকে প্রথম গোলের মালিক হয়। আমার কোনো চেষ্টা এখন ওই ভালমপুর থেকে ওই পাশে পুরাত্ম সাথে আমি সহ্য করতে পারি। কেএফ ফ্রেন্ডস ক্লাবের ডিফেন্সের গোলের কারণে গোলটি হজম করা লাগলো। কৃষ্ণপুর 1, কেএফ ফ্রেন্ডস ক্লাব 0। আর সেই সাথে বর্তমানে প্রথমার্ধের খেলা শেষ হলো, হাফ টাইম। এরপরে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। খেলা দেখতে এসে তোমার ফিলিংসটা জানা হয়েছে, কেমন লাগছে? খেলা হচ্ছে, যদিও বৃষ্টি হচ্ছে না হয়তো, তাহলে খেলাটা আরো বেশি ভালো হতো, সুন্দর হতো, মাঠ শুকানো হলে আরো খুব ভালো হতো। ধন্যবাদ। তো কিছুক্ষণ বিরতির পর আবার দ্বিতীয় অর্ধের খেলাটি শুরু হয়ে গেল আজকের এই পাচুরিয়া সাতিয়ানতলা মাঠে। কেএফ ফ্রেন্ডস ক্লাব বনাম কৃষ্ণনগরের খেলাটি। ক্লিয়ার করেছেন আবার বস এমন থেকে প্রকাশ চেষ্টা এরা কি করতে পারে। আবার হৃদয় তারা লেগেছে, বারে লেগেছে, কিন্তু বারবার চেষ্টা করছে গোল দেওয়ার জন্য। মরিয়া হয়ে গেছেন বাপন্ত থেকে শাওন, তারা নম্বর ফুটবলের ভালো ডিফেন্স করছেন। ওই শাওনকে একাই নিয়ন্ত্রণে রেখেছেন। বল এখন পর্যন্ত দেখা যাক তুমি এই যে খেলা দেখতে আসলে এত লেটে কেন? শেষ হবে আর ধন্যবাদ প্রধান। খেলা হচ্ছে আজকে, অবশ্যই লাইভ থেকে আসছি, তারপরে ভালো কার হয় হ্যাঁ বারবার চেষ্টা করছেন। খেলা খুব ভালো হচ্ছে। তারা কিন্তু বিশ্বস্ত পায়। মাত্র আসলাম দেখি, খেলা দেখি। আমরা যেহেতু আমাদের দলে খেলা দেখছি, তোমার খেলা দেখতে এসে ফিলিংসটা একটু জানাও। খেলা দেখতে আসছি, ফিলিংস অনেক ভালো। আশা করি আমাদের টিমটা জিতবে। অবশ্যই ভালো লাগছে খেলা দেখে আমার অনেক। তবে আসতে অনেক দেরি করে ফেলেছি, আমাদের একটু আরেকটু আগে আসা উচিত ছিল, কিন্তু একটু সমস্যার কারণে আসতে লেট করে ফেলছি। অনেকদিন পর আজকে এরকম টান টান উত্তেজনায় ম্যাচ দেখলাম। গোল দেওয়ার জন্য কে ফ্রেন্ডস ক্লাব মরিয়া হয়ে গেছে। শেষ পর্যন্ত কে ফ্রেন্ডস ক্লাবের গোলকি উপরে উঠে এসেছে গোল করার জন্য, কিন্তু ব্যর্থ হয়েছে, কোনো গোল দিতে পারে নাই কে ফ্রেন্ডস ক্লাব। 1-0 গোল ব্যবধানে আজকের খেলা কৃষ্ণপুর বিজয় লাভ হয়েছে। আর আজকের ভিডিও আমার এখানে শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।